শুক্রবার দেশব্যাপী ছাত্র জনতার গণমিছিল ঘোষণা। এদিকে আপনারা কথা দিয়ে কথা রাখেননি, ডিবি হেফাজত থেকে বেরিয়ে ফেসবুকে সার্জিস। জানাবো, বাংলাদেশে গুলি ব্যবহারে যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি বললেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। এদিকে শিক্ষকদের গায়ে হাত দিয়ে সরকার করুণ পরিণতির দিকেই যাচ্ছে বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো, নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুক্রবার দেশব্যাপী ছাত্র জনতার গণমিছিল ঘোষণা। আগামীকাল শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নাম প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আন্দোলনের সহ সমন্বয়ক আব্দুল কাদেরের এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়। আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল। বিবৃতিতে বলা হয়, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকট কাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তের রাজপথকে রঞ্জিত করেছে। কারো পরিচয় শিক্ষার্থী হলেও তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতি মেরুদণ্ড, অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। তারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার ও এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6 জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেফতার করা হয়েছে। আজ কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সুহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে। জুলুম নির্যাতন নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালে বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে। আজ ছাত্র সমাজ ঘরের শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেফতার ও গুম হওয়ার আতঙ্ক। শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ নামক সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক সেহেরিন আমিন মুনামি, নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমরা আমাদের কোনো ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটাকে আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না, কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সবার স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছে। শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আগামীকালে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলার আহ্বান জানানো হয়। আপনারা কথা দিয়ে কথা রাখেননি, ডিবি হেফাজত থেকে বেরিয়ে ফেসবুকে সার্জিস। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি। বৃহস্পতিবার দুপুরে 6 সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নিজেদের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। ডিবি হেফাজতে বের হয়ে ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ফেসবুকে তিনি লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি। সার্জিস আলম লিখেছেন, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসুর তার উদাহরণ, যার একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে, তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেফতারের ভয় থাকে। এমন অনেক আছে যাদের পরিবার
পরিবার এখনো তাদের খোঁজ পায়নি, এমন তো হওয়া উচিত ছিল না। তিনি লিখেছেন, কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন, কি ভাবছেন এভাবে সবকিছু শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশের উদ্দেশ্যে সার্জিস আলম লিখেছেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে, দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতে প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। তিনি আরো লিখেছেন, এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। যদি না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিনে লড়াই চলবে। বাংলাদেশের গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি, বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। বাংলাদেশের গুলি ব্যবহারে যে দৃশ্য জাতিসংঘ দেখছে তার নিন্দা করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কথা বলেন। ব্রিফিং এর শুরুর দিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করে দেওয়া জরুরি। বাংলাদেশে মানবিক সংকট চলছে, ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন জরুরি পরিস্থিতির শিকার মানুষের জাতিসংঘের অংশীদারেরা অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। চলতি বছর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,00,000 মানুষ। ইন্টারনেট ও ব্যাংক বন্ধ, কারফিউর মতো অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের অংশীদারেরা তাদের কাজে অব্যাহত রেখেছে। গত জুন মাসে জাতিসংঘের অংশীদারেরা 12 লাখ মানুষকে সহায়তার জন্য $8 কোটি মানবিক সারা পরিকল্পনা চালু করেছে। বিবৃতিতে ঘূর্ণিঝড় দুর্গত মানুষ এবং কক্সবাজার, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে মানবিক সহায়তার নানা তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীর উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে। সব ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কি জাতিসংঘের সহায়তা চেয়েছে? স্বাধীনতার অভাব থাকা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘ কি সহায়তা করবে, নাকি জাতিসংঘ নিজস্ব তদন্তের প্রস্তাব দেবে? জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, প্রশ্নে অনেকগুলো বিষয় রয়েছে। যে কোনো দেশের সরকার যে কোনো বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ অবশ্যই সবসময় তা করতে প্রস্তুত। আর কিভাবে সেই সহায়তা সবচেয়ে ভালোভাবে করা যায় তা জাতিসংঘ দেখে। এই ধরনের বিষয়ে স্বাধীন তদন্ত করার জন্য জাতিসংঘের লেজিসলেটিভ বডির অনুমতি প্রয়োজন। একই সাংবাদিক আরেক প্রশ্নে বলেন, এই ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র গাজায় সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে কথা বলছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অন্তত 3 জন সাংবাদিক নিহত হয়েছে, অনেকে গ্রেফতার করা হয়েছে, কেউ জানেন না তারা কোথায়। তাদের একজন তার সাবেক সহকর্মী সাইদ খান, তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশের সরকারের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ বা সাংবাদিকদের স্বাধীন ও নির্বিঘ্নে কাজ করার অধিকার রক্ষা করা উচিত। শিক্ষকদের গায়ে হাত দিয়ে সরকার করুণ পরিণতির দিকে যাচ্ছে বলছে এবি পার্টি। শিক্ষকদের গায়ে হাত দিয়ে সরকার নিজেকে করুণ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির নেতারা। পার্টির আহ্বায়ক এফ.এম. সুলাইমান চৌধুরী ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন। তারা বলেন, প্রতিদিন ব্লক রেড দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হচ্ছে। বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। কিন্তু ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শহরের ছাত্ররা যখনই তাদের কর্মসূচি শুরু করে তখনই পুলিশ ছাত্রছাত্রী নির্বিশেষে হামলা চালায়। এমনকি ছাত্রছাত্রীদের বাঁচাতে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এলে তাদের সঙ্গেও পুলিশ অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। এই ধরনের নেক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবি পার্টি। নেতারা বলেন, ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুধী সমাজ, শিল্পী, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করে।
বাংলাদেশের স্বনামধন্য অনেক বিজ্ঞজন ডিবি অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত হত্যা করে স্বৈরাচারের রক্তের নেশা কাটেনি। হত্যার প্রতিবাদ করতে যারাই এগিয়ে আসছে তাদেরকে নানাভাবে হয়রানি, হুমকি ধামকি, এমনকি শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলার দুঃসাহস দেখাচ্ছে এই পুলিশ নামক দলীয় গুন্ডা বাহিনী। তারা বলেন, শিক্ষকদের গায়ে হাত দিয়ে সরকার নিজেকে করুণ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ব্লক রেড দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হচ্ছে। সরকারকে উদ্দেশ্য করে এবি পার্টি নেতারা বলেন, গণহত্যার মতো অপরাধ বিরোধী রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতার করে ঢাকতে পারবেন না। অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট পদত্যাগ করুন। নতুন সরকারের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। দেশের মানুষ একটি অবৈধ দখলদার সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত দুর্বার হবে, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আজ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে। গণধিকৃত সরকারকে বিদায় করে যাতে সকল সমস্যার সমাধানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা থাকতে পারবে না এই শাসক গোষ্ঠী। অতি দ্রুত পদত্যাগ করে জনতার কাছে ফিরিয়ে দিন। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত দুর্বার হবে। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে সরকার এতই ভীত সন্ত্রস্ত এবং জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা নিজেরাই বলছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল করে নেবে জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।